নমস্কার, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি এন্ড কমেডিতে। আমি শেখ মোহাম্মদ সামির অর্থাৎ তোমাদের SMS স্যার। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যার মূল বিষয়বস্তু আজকে আমরা তিনটি জিনিস নিয়ে বুঝব। প্রথম, কেমিস্ট্রি কি অর্থাৎ রসায়ন বিষয়টি সম্পর্কে জানব। দ্বিতীয়, এই কেমিস্ট্রির কি কি ভাগ আছে অর্থাৎ বিভিন্ন দিকগুলো কেমিস্ট্রি তুলে ধরব। 3 নাম্বার, এই কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে আমাদের স্কোপ দৈনন্দিন জীবনে হোক বা চাকরি জীবনের ক্ষেত্রে এই কেমিস্ট্রি সাবজেক্টের প্রভাব কতদূর তা সম্পর্কে জানবো আমরা আজকের এই ভিডিওটিতে। চলো শুরু করা যাক। সর্বপ্রথম যদি বলা হয় কেমিস্ট্রি কি অর্থাৎ রসায়ন কি বা হোয়াট ডু ইউ মিন বাই কেমিস্ট্রি। একটা চাকরির পরীক্ষা ইন্টারভিউতে আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে একটি বাক্যে উত্তর দাও, তুমি তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, একটি বাক্যে উত্তর দাও কেমিস্ট্রি কি। আমি ওখানে অনেকক্ষণ ভাবাচাকা খেয়ে হঠাৎ করে কি বলবো না বুঝতে পেরে আমার মনে হলো যে এক লাইনে এই উত্তরটা দেওয়া উচিত, যে বন্ড মেকিং এন্ড বন্ড ব্রেকিং ইজ কেমিস্ট্রি। আমার এই বাক্যের উত্তরটা, এক বাক্যের উত্তরটা শুনে যে এক্সামিনার ছিলেন খুব খুশি হয়েছিলেন, ইন্টারভিউয়ার যিনি ছিলেন, এবং তিনি তার সাথে আরো কিছু শব্দ যোগ করেছিলেন। তার মধ্যে তিনি বলেছেন তুমি আরেকটি বাক্য বলতে পারো, কেমিস্ট্রি মানে স্টাডি অফ ম্যাটার। অর্থাৎ যদি দু একটি বাক্যে এই বিষয়গুলোকে কখনোই বোঝানো সম্ভব নয়। যদি বিজ্ঞানের গতানুগতিক সংজ্ঞায় আমরা কেমিস্ট্রি বুঝতে যাই কেমিস্ট্রি কি, তাহলে বিজ্ঞানের যে শাখায় আমরা অণু পরমাণুর বিভিন্ন গঠন, তাদের দ্বারা গঠিত যৌগ সমূহের বৈশিষ্ট্য, ধর্ম এবং তাদের দ্বারাই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার গতি প্রকৃতি কিরকম হয় সহ বিভিন্ন যে পুরো প্রকৃতি আছে, সেই প্রকৃতিতে কত রকমের ম্যাক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিভাবে চালিত হচ্ছে, সেই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো এই কেমিস্ট্রির মধ্যে এসে পড়ে যায়। তাই সহজ ভাষায় আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে হোয়াট ইজ কেমিস্ট্রি। কেমিস্ট্রি ইজ স্টাডি অফ ম্যাটার অর বন্ড মেকিং এন্ড বন্ড ব্রেকিং ইজ কেমিস্ট্রি। পরিষ্কার? নেক্সট, পার্ট নাম্বার 2, পার্টস অর ক্লাসিফিকেশন অফ কেমিস্ট্রি। অর্থাৎ এই রসায়নের কি কি ভাগ আছে। রসায়নের পরিব্যাপ্তি বহুদিন। যদি আমরা ভাবতে যাই 11-12 এর লেভেলে আমরা সেটিকে মূলত 3টি ভাগে দেখি, ফিজিক্যাল কেমিস্ট্রি ভৌত রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি অজৈব রসায়ন এবং অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন। কিন্তু এছাড়াও কেমিস্ট্রির আরো বিভিন্ন দিক আছে। আমি মূলত কেমিস্ট্রির 5টা দিককে তুলে ধরবো। নাম্বার 1 ফিজিক্যাল কেমিস্ট্রি, নাম্বার 2 ইনঅর্গানিক কেমিস্ট্রি, নাম্বার 3 অর্গানিক কেমিস্ট্রি, নাম্বার 4 অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, নাম্বার 5 বায়োকেমিস্ট্রি। অর্থাৎ 5টা দিকের মধ্যে মূলত প্রথম ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন, যেখানে আমরা মৌল বা যৌগ সমূহ দ্বারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি এবং সেই সংক্রান্ত বিভিন্ন নিউমেরিক্যালস অর্থাৎ গাণিতিক জিনিসগুলো বেশিরভাগ আমরা সেখানে পড়ি। নাম্বার 2 ইনঅর্গানিক বা অজৈব রসায়ন, যেখানে যে পিরিয়ডিক টেবিলের সমস্ত মৌলগুলো এবং তাদের বিভিন্ন ব্লক ভাগ, সেই তাদের সমস্ত বৈশিষ্ট্য, ধর্ম এবং প্রচুর বিক্রিয়া যেখানে আমরা মনে রাখি, সেটি হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। নাম্বার 3 অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে সহজ বাক্যে বললে কার্বন কেমিস্ট্রি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অনেক সময় অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে এদেরকে নিয়ে গঠিত বিভিন্ন যৌগ যার কোনো শেষ নেই, এইরকম বিশেষ বৈশিষ্ট্য সমূহ যৌগ সমূহ হচ্ছে অর্গানিক বা জৈব যৌগ, তাদের সংক্রান্ত পুরো রসায়নটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। নাম্বার 4 অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা সোজা কথায় বুঝতে গেলে যেটা আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি, মূলত যৌগ বা মৌল সমূহের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণ, বিভিন্ন ল্যাব টেস্ট গুলো এর মধ্যে পড়তে পারে। নাম্বার 5
5 ইজ বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিটা কি না, আমাদের যে জীবনে, আমাদের অর্থাৎ জীব দেহে যে বিভিন্ন অণুগুলো আছে তাদের সংক্রান্ত বিভিন্ন পড়াশোনা। যেমন যদি সহজ ভাষায় বলি, মানব জীব দেহে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, হরমোনস, এনজাইমস, নিউক্লিক অ্যাসিডস এই সংক্রান্ত তাদের স্ট্রাকচার, তাদের কর্মপদ্ধতি সমস্ত কিছু পড়ে যায় 5 নম্বর অর্থাৎ বায়োকেমিস্ট্রির মধ্যে। এছাড়াও কেমিস্ট্রির কিন্তু আরো বহু দিক আছে। এই মূলত 5টা দিক ছাড়াও যদি আরো তোমরা মনে করতে চাও, যেমন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বা শিল্প রসায়ন, তারপর জিও কেমিস্ট্রি, এছাড়াও আছে ড্রাগ কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, এরকম বিশাল দিক আছে। এই সাবজেক্টের পরিব্যাপ্তি বিশাল এবং এই সাবজেক্টটি এই জন্য আমাদেরকে অনেক সময় কঠিনও লাগে, কারণ কেমিস্ট্রি মূলত মাইক্রোস্কোপিক লেভেলে আমরা পড়াশোনা করি, আণুবীক্ষণিক স্তরে, যেখানে ইলেকট্রন, অণু, পরমাণু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তাদের ক্যালকুলেশন গুলো আমাদের করতে হয়, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ধর্মগুলো পড়তে হয়, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের ছোট মাথায় অনেকটা কঠিন মনে হয়। আর ম্যাক্রোস্কোপিক লেভেলেও এর প্রচুর উদাহরণ আছে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আমরা ল্যাবরেটরিতে করি, বিভিন্ন যৌগ সমূহের বিভিন্ন বৈশিষ্ট্য পড়ি, তাদের অ্যানালিসিস করি, সেগুলো তুলনামূলক তখন আমাদেরকে কি হয়, সচক্ষে দেখতে পাই বলে ব্যাপারটা অনেকটা সহজ মনে হয়। কিন্তু কেমিস্ট্রিকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝে বুঝে সহজভাবে উদাহরণ দিয়ে দিয়ে জিনিসগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করলে সহজেই এই সাবজেক্টটিকে উতরে দেওয়া যায়। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, কেমিস্ট্রি কি, কেমিস্ট্রির ভাগ। এরপর যে মূলত যে বিষয়টা, যে আমরা এই বিষয়টা, কেমিস্ট্রি বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিয়ে পড়ি, এটাই আমাদের ভবিষ্যৎ কি। বা ছাত্রছাত্রীরা অনেক সময় বলে, স্যার এত মনে রাখতে হয়, এত বিক্রিয়া, এত কিছু পড়ে আমাদের লাভটা কি? এই যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো, এইগুলো হয়তো তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে না যে আমাদের কাজে লাগছে, কিন্তু পুরো ইউনিভার্স সচলের যে চালনা হচ্ছে তা কিন্তু এই বিজ্ঞানের সমস্ত সূত্র ধরেই। আর কেমিস্ট্রিও তারই একটা পার্ট। এই কেমিস্ট্রিটা যত তুমি ভালো করে পড়বে, এর যে পরিব্যাপ্তি কতদূর ভবিষ্যতে সেটা তুমি বুঝতে পারবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা যে বিজ্ঞানটাকে, বিশেষ করে এই রসায়ন বিজ্ঞানকে 11-12 পড়ছি, এই রসায়ন বিজ্ঞানের প্রয়োগটা আমাদের ক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার ক্ষেত্রে সবচেয়ে আগে কোথায় লাগছে? আমরা 11-12 পড়ার পরই আমরা সবার প্রথমে যাচ্ছি নিট, নার্সিং, WBJEE, নর্মাল জেই, IIT জেই, এইরকম যখন এক্সাম গুলো দিচ্ছি, সেখানে একটা মূলত পার্ট এই সাবজেক্টটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হোক বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো কম্বিনেশনে সেন্টার অফ স্টাডি অর্থাৎ সাবজেক্টের মূল বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে কেমিস্ট্রি। অর্থাৎ তুমি যে কোনো স্ট্রিমেই যাও, তোমাকে কিন্তু কেমিস্ট্রির স্বাদ কখনোই ছাড়া যাবে না, বা উল্টোটাও বলতে পারো, কেমিস্ট্রি কখনো তোমার পিছু ছাড়াবে না। বুঝতে পেরেছো? তাহলে এছাড়া যদি কেউ ভবিষ্যতে বিভিন্ন রকম অন্যান্য পেশার ক্ষেত্রে যায়, সে ফার্মাসিস্ট হোক, কেমিস্ট হোক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক যে পরীক্ষাগারগুলো আছে দেশে বিদেশে, বার্কের মতো ইনস্টিটিউট, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আরো বিভিন্ন যে ইনস্টিটিউট গুলো আছে, সেখানে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেখানে একজন সায়েন্টিফিক অফিসার বা একজন বড় সায়েন্টিস্ট হিসেবেও তুমি কেমিস্ট্রিকে পড়াশোনা করে সাথে নিয়ে সেখানে যুক্ত হতে পারো। তাই মাইক্রো থেকে ম্যাক্রো পর্যন্ত এর পরিব্যাপ্তি বিশাল। এমনকি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আমাদের এখানেও যে বিভিন্ন মেটালিক্স কোম্পানিগুলো আছে, ফার্টিলাইজার কোম্পানিগুলো আছে, তাদের ক্ষেত্রেও কেমিস্ট হিসাবে বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রায় এদের ভ্যাকেন্সি বেরোয়। এবং কেমিস্ট্রি সেখানে থাকলে ক্লাস 11-12 লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে কেমিস্ট্রি তোমার সাথে থাকলে সেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা তোমরা পাবে। তাই কেমিস্ট্রির মতো বিষয়টিকে নিয়ে আর ভয় পাওয়ার দরকার নেই। আমার সাথে পরবর্তী সময়ে মজার মজার ভিডিও দ্বারা বিষয়টিকে পড়তে থাকো এবং কেমিস্ট্রি অ্যান্ড কমেডি চ্যানেলটিকে ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি তোমাদের SMS স্যার, আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।